সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বিদ্যুৎ বিভাগ, আপনারা জানেন এই যে বিদ্যুৎ বিভাগের যত অনিয়ম, যত অব্যবস্থাপনা এবং এই যে মানুষকে যে কতটা অনিরাপদে এরা রাখে, এর একটি শুধুমাত্র আমি একটা নমুনা আপনাদেরকে দেখাইতে চাই। এবং আপনারা দেখবেন যে এরা মানুষকে কতটা কষ্ট দিতে পছন্দ করে। প্রতিনিয়ত লোডশেডিং তো রয়েছেই, পাশাপাশি এই যে বিদ্যুতের খুঁটিগুলো বিভিন্ন জায়গায় যদি আমি দেখাই, এই যে দেখবেন এখানে একটা বিদ্যুতের খুঁটি, এই বিদ্যুতের খুঁটিটা আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর আগে একটা লাইভ করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে মহামান্য হাইকোর্টের অবজারভেশন রয়েছে যে সড়ক সম্প্রসারণ করতে গিয়ে আগে বিদ্যুতের খুঁটিগুলো কিন্তু সেখান থেকে অপসারণ করতে হবে, অথচ বিদ্যুতের খুঁটি রেখে দিয়েই তারা কিন্তু এই যে রাস্তা সম্প্রসারণের যে কাজ সেগুলো কিন্তু করে গেছে। যার কারণে দেখা যায় এই যে বিদ্যুতের খুঁটির সাথে অনেক সময় দেখা যায় এই যে গাড়ি বা পথচারী মানুষের কিন্তু একটা দুর্ঘটনা ঘটেই যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি যদি আমার পিছনে দেখাই, পিছনে প্রায় 10 কিলোমিটার পরে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি, এবং আমার সামনে এখানে দেখবেন প্রায় 1 কিলোমিটার দূরে হচ্ছে পিডিবি, অর্থাৎ পিডিবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির মাঝামাঝি জায়গায় এই জায়গাটা অবস্থিত। এখন আমি যদি বলতে চাই, আপনারা দেখবেন এই যে বিদ্যুতের খুঁটিটা, এইটা প্রায় 5-6 দিন আগে একটা ট্রাকের সাথে দুর্ঘটনায় এই বিদ্যুতের খুঁটি কিন্তু এটা ভেঙে গেছে, অথচ এখন পর্যন্ত ওনারা এই বিদ্যুতের খুঁটি কিন্তু এখান থেকে অপসারণ করেন নাই। আমি যদি বলি, শুনেন এদের কতটা অব্যবস্থাপনা। আপনারা জানেন যে প্রতিনিয়ত লোডশেডিং, এর কারণ হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কিন্তু সেরকম নাই, যার কারণে এই যে প্রায় 4 থেকে 5 দিন আগেও কিন্তু আমরা একটা রিপোর্টে দেখেছি যে অর্থ মন্ত্রণালয় তাদের কাছ থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা পায়, তারা কিন্তু এই টাকা দিচ্ছে না যে জ্বালানি কিনবার জন্য, অর্থাৎ এই যে জ্বালানি নেয়ার জন্য যে অর্থ মন্ত্রণালয় তাদের কাছ থেকে যে টাকাটা পায়, এই টাকা কিন্তু তারা কোনোভাবে দিচ্ছে না, অথচ এরা যদি কারো কাছ থেকে কোনো টাকা পায় সেইটা কিন্তু রীতিমতো নিয়ে নেয়। আপনারা জানেন এই যে গাইবান্ধা শহরে অসংখ্য বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য প্রায় 82 লক্ষ টাকা, এই টাকাটা কিন্তু সহজের কাছ থেকে কিন্তু তারা অলরেডি কিন্তু পরিশোধ করে নিচ্ছে। এইটা 2 বছর আগে নিয়েছে, কিন্তু এই 2 বছরের বিদ্যুতের খুঁটি কিন্তু তারা রাস্তা থেকে অপসারণ করে নাই, অথচ তাদের যে পেমেন্ট এইটা তারা নিয়েছে, অর্থাৎ তারা যেটা নেয়ার সেটা নেবে, কিন্তু আপনাকে যেটা দেয়ার এইটা কিন্তু তারা দিতে অতটা আগ্রহী না। এখানে স্থানীয় কিছু লোক রয়েছে, আমি এনাদের সাথেও কথা বলতে চাই যে এই যে এক ভাই দেখেন, ইনি হচ্ছে স্থানীয় এখানে একজন ব্যবসায়ী, আমি এনাকেই শুধু বলবো যে আপনি বলবেন যে এই যে বিদ্যুতের খুঁটি এটা কিভাবে এরকম হলো? এটা ট্রাকে ভেঙে দিছে, তাও আমরা সরাতে বলছি, তারা সরায় না। কি বলছে তারা? বলছে যে আমরা আমাদের সময় মতো সরাবো। মানে এই যে দেখেন কতটা তারা, মানে তাদের অবহেলাটা কেমন যে তারা তাদের সময় মতো সরাবে, এর মধ্যে এখানে আরও কত লোক যদি দুর্ঘটনায় যদি কিছু হয়ে যায় এইটা তাদের দেখার কোনো বিষয় নেই। এর পাশে হচ্ছে একটা মসজিদ, এখানে যদি আপনারা দেখেন অসংখ্য লোক কিন্তু প্রতিনিয়ত এখানে নামাজ পড়তে আসে, এই যে পথচারী মানুষ কিন্তু এদিক দিয়ে চলাফেরা করে, এবং এইটা হচ্ছে একটা মহাসড়ক, আঞ্চলিক একটা মহাসড়ক, এই রাস্তাটা দিয়েই একটা জেলা শহরে প্রবেশ করতে হয়, এবং এই রাস্তাটা ব্যবহার করে সড়ক ও জনপথ বিভাগ, এইটা ব্যবহার করে এলজিইডি, এই রাস্তাটা ব্যবহার করে জেলা প্রশাসক, জজশিপ, সবাই কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে, এই যে বিদ্যুৎ বিভাগে যারা লোক আছে তারাও কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে, অথচ এইটা নজরে কিন্তু কারো আসে না। আমি বলতে চাই যদি পারেন যত কষ্ট মানুষকে দিচ্ছেন দেন, কিন্তু এই যে বিদ্যুতের খুঁটি যদি পারেন এইটা এখান থেকে অপসারণ করে দিন, যা হবার হয়ে গেছে, অন্তত মানুষকে একটু নিরাপদে রাখেন। শুনেন, আপনি যতই উন্নয়ন করেন না কেন, মানুষকে অনিরাপদে রেখে যদি আপনি উন্নয়নের বার্তা যদি সব জায়গায় আপনি পৌঁছে দেন, এইটা কোনোভাবেই কিন্তু মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। হতে পারে এর লাইবিলিটি আপনি কোনোভাবে নেবেন না, কিন্তু কোনো মানুষের যদি দুর্ঘটনা হয়, মানুষের অভিশাপ থেকে কিন্তু কখনোই আপনারা মুক্তি পাবেন না। তাই বলতে চাই যদি পারেন দ্রুত এটা অপসারণ করে দেবেন। আমি আজকে যে বিদ্যুৎ বিভাগের সাথে, এটা পিডিবি না, আমি পিডিবি, এদের সাথে আমি কথা বলবো যত দ্রুত সম্ভব। একজন আইনজীবী হিসেবে বলতে চাই যদি পারেন দ্রুত এগুলো অপসারণ করবেন। কোনো মানুষকে কষ্ট দেওয়ার কোনোই মানে হয় না। এমনিতেই কিন্তু প্রতিনিয়ত এই যে আপনাদের মানুষের সাথে একটা লুকোচুরি খেলা, এই যে চোর পুলিশ খেলা লোডশেডিং নিয়ে, এইটা কিন্তু প্রতিনিয়ত চলতেছে। তারপরেও যদি রাস্তায় এই যে বিদ্যুতের খুঁটিগুলো এই যে অব্যবস্থাপনায় রেখে যদি মানুষকে আপনারা এভাবে কষ্ট দেন, এই অভিশাপ থেকে কিন্তু কোনোদিন মুক্তি পাবেন না। পারলে এটা সরায় দেবেন, অন্তত মানুষ আপনাদের জন্য দোয়া করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।